তোকেই শুধু চাইবা তারা, চাই না মানিক ধন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ আমার কাছে, থাক মা কিছুক্ষণ। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো আমি এখন চলে এসেছি কোন্নগর শকুন্তলা মায়ের কালীবাড়ি রক্ষাকালী, আজকে বাৎসরিক পূজা। তো আমি পূজাটা আপনাদের ব্লগের মাধ্যমে, যেখানে পুজো হচ্ছে পুজোটা আমি আপনাদের দর্শন করাবো মাকে এই ব্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো যাওয়া যায়। বন্ধুরা ট্রেন চলে এসেছে, এবার আমি ট্রেনে উঠছি। তো চলো ওটা যাক। ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন এখানে সিট পেয়ে গেছি। ট্রেনে এখন বসে পড়েছি, সিট পেয়ে গেছি। তো চলো এবার কোন্নগরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা কোন্নগর স্টেশন থেকে বেরিয়ে এবার আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। বেশি দূরত্ব নয়, মন্দির ওই 500 মিটার হবে। তো চলো হেঁটে চলে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি ওখান থেকে এলাম, ওখান থেকে এই দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখছো সোজা চলে যাচ্ছে আমি এখান থেকে। তো চলো চলে যাব। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন কোন্নগর স্টেশন। তো কোন্নগর স্টেশন থেকে বেরিয়ে সোজা ওই 500 মিটার মতন হেঁটে আপনারা সহজে এই মন্দিরে চলে আসতে পারবেন। কোন্নগর স্টেশন থেকে ওই রাস্তা ধরে সোজা চলে এলাম। আর এই যে এখানে লাইটের গেট, তো আমি এখান থেকে এবার চলুন প্রবেশ করব। রাত্রির বেলায় লাইটগুলো চললে বেশ দেখতে এগুলো ভালো লাগবে, দেখুন অসাধারণ লাগছে লাইটের গেটটা। তো বন্ধুরা মন্দিরে যাওয়ার পথে এখানে মা বড় বাবার মন্দির পড়েছে, এখানে দেখুন এখানে পুজো হচ্ছে আজকে। বন্ধুরা ফাইনালি আমরা শকুন্তলা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। 135তম বর্ষে এবারে পদার্পণ করলো। পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের মানে মেন প্রবেশ পথ। তো চলুন আমি আপনাদের মন্দিরে প্রবেশ করি। কোন্নগরের জাগ্রত দেবী শকুন্তলা কালী ভক্তদের আকাঙ্ক্ষা মেটানো দেবী। বাংলার ঐতিহ্যশালী দৈব আরাধনা কেন্দ্রগুলির অন্যতম কোন্নগরের শকুন্তলা কালী মন্দির। গত 135 বছর ধরে এই তীর্থস্থান কোন্নগরের সীমা ছাড়িয়ে দূর দূরান্ত ভক্তদের জীবনে ছড়িয়ে গেছে।
আর যেখানে মন্দির কথিত আসে বহু বছর আগে সেখানে একটি বড় অশ্বত্থ গাছ ছিল, তাতে শকুন বসত। সেই থেকে এই জায়গার নাম শকুন্তলা বলে পরিচিত হয়। আর সেই এলাকার পুজো শকুন্তলা কালী পুজো নামে পরিচিত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দেবী শকুন্তলা কালী অত্যন্ত জাগ্রত, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। অনাড়ম্বর এই মন্দিরের গঠনশৈলী একদম সাদামাটা। নাট মন্দিরের বিরাট বড়, তার মাঝখানে একটি হাঁড়ি কাঠ। গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের বেদি, এই বেদির নিচে আবার 3 কোণা লাল রঙের এক বেদি আছে। শকুন্তলা কালী আসলে রক্ষাকালী পুজো। এখানকার পুজোর বিশেষত্ব, একদিনে সূর্যোদয়ের পর দেবীর মূর্তি তৈরি করা হয়। সন্ধ্যার মধ্যে মূর্তি তৈরির কাজ শেষ করে শুরু হয় পুজো। রাতভর পুজো চলার পর সূর্যোদয়ের আগে প্রতিমা নিরঞ্জন হয়। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লা চতুর্থীতে হয় দেবীর পুজো। বছরের বাকি সময়টা গর্ভগৃহে দেবীর বেদিতে পুজো অর্পণ করেন ভক্তরা। শনি ও মঙ্গলবার বেদিতে আরতি হয়। সারা বছর ফাঁকা থাকলেও বাৎসরিক পূজার সময় এখানে গিজগিজে ভিড় হয়। সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে দেবীকে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। কাঁধে করে আনা হয় দেবীকে। এখানে পুজো দিয়ে উপকৃত হননি অথবা মনস্কামনা পূরণ হয়নি এমন ভক্ত খুঁজে পাওয়া খুব কঠিন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাৎসরিক পূজার দিন। বাৎসরিক পূজার 1 সপ্তাহ আগে থেকে বেদিতে জল ঢালার লাইন পড়ে যায়। আর পুজোর সময় তো রাতভর লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা। এই সময় মন্দির সংলগ্ন মাঠে মেলা বসে। মেলা চলে প্রায় 1 সপ্তাহ ধরে। আশা করব আপনারা এই ভিডিওটি পুরোটি সম্পূর্ণভাবে দেখবেন আর মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন। তো বন্ধুরা, মাকে এখন গয়না পরানো হচ্ছে, দেখুন। আমার কালো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো। আপনারা যে ঘাটটি দেখছেন এই ঘাটটি হচ্ছে সাধু ঘাট। এখানেই ভোরবেলা এখানেই প্রতিমা নিরঞ্জন হয় এই ঘাটেই। এখানে দেখুন যেটা করে কাঠের আর কি প্রতিমা নিয়ে যাবে, এখানে দড়ি বাঁধা হচ্ছে। এরপর এটি গঙ্গায় নিয়ে গিয়ে চান করানো হবে। তারপর এর ওপরে কাঁধে করে প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হবে, দেখুন। তো বন্ধুরা, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধুর ঘাট। তো এখানেই মানে ভোরবেলা অর্থাৎ আগামীকাল ভোর হওয়ার একটু আগে এখানে আর কি শকুন্তলা মায়ের বিসর্জন হয়, দশমী হয়। পুরো ঘাটটা তো বন্ধুরা, গঙ্গা থেকে অনেক ভক্তবৃন্দ জল নিয়ে গিয়ে শনি মঙ্গলবার মায়ের কাছে ঢালে। আর গঙ্গার ওপারেই হচ্ছে সোদপুর। আপনারা সোদপুর থেকেও সহজে আসতে পারেন এই মন্দিরে। তারা কেউ বাতাসা, ফল, ফুল, মালা কিছুই তোমার উল্টা গেছে। স্বেচ্ছাসেবক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা এদিকে বিশেষ
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ। তো বন্ধুরা রাস্তায় কত ভিড় দেখো, এই শকুন্তলা মায়ের দেখার জন্যই দেখুন কত ভক্তবৃন্দ দুপাশে পুরো ভিড় দেখুন, প্রচুর ভিড় দেখুন, দূর দূরান্ত থেকে মানুষ এই ঠাকুর দেখতে আসে দেখুন খালি।
হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের ঠিক পাশেই এখানে মেলা বসেছে। তো চলুন আমি আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা এখানে মেলায় দেখুন জিলিপি, বাদাম, ঝুড়ি ভাজা, এখানে গরম গরম জিলিপি ভাজছে, সব রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এদিকে বাচ্চাদের একটি ছোট্ট নাগরদোলনা বসেছে। আর তার এখানে পাশে আর কি জীবজন্তু মানে চিড়িয়াখানা মতন করেছে আর কি। এর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। এই সামনে এটি দেখতে পাচ্ছেন চিড়িয়াখানাটির টিকিট মূল্য। আর এদিকে শরবতের আর কি স্টল করেছেন। আর শরবতের স্টলের পাশে এখানে ডায়মন্ড ঘুগনি, এখান থেকে আপনারা ঘুগনি কিনে খেতে পারেন। আমরা এখান থেকে ঘুগনি কিনে খেলাম, অসাধারণ লেগেছে। ওদিকে মিকি মাউস বসেছে। আর মিকি মাউসের ঠিক পাশে এখানে ব্রেক ড্যান্স, ও তার পাশে টোরা টোরা, ও তার ওই দিকটা বসেছে ড্রাগন টেন। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা আর বেশি বড় করছি না। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য এই যে তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।